দুর্যোগ দুর্ভোগের দিন হোক বা রোদ ঝলমলে দিন, সব দিনই কাউন্সিলর হাজির থাকেন জনতার দরবারে। তবে তার এই জনতার দরবার একটু আলাদা। গ্রাম বাংলার মানুষরা যেখানে অবাধে পৌঁছে যেতে পারেন, সেখানে নেই কোনো প্রোটোকল, নেই কোনো নিয়মের বেড়াজাল। গাছতলায় রয়েছে কাউন্সিলরের কার্যালয়। 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় বকুল গাছের নিচে পৌঁছে যান গৌরবঙ্গের মানুষরা। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওয়ার্ডের মানুষরা নানা পরিষেবা নিতে এই গাছতলার ঠিকানায় চলে আসেন। নানা শংসাপত্র নেওয়ার পাশাপাশি এলাকার মানুষের সমস্যার কথা শোনেন কাউন্সিলর সুজিত সাহা। তার এই সবুজের ঘেরাটোপে সাধারণ মানুষকে পরিষেবা প্রদানের ভাবনা সব মহলের কাছে প্রশংসা আদায় করে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই তিনি মানুষের হৃদ মাঝারে পৌঁছে যাচ্ছেন, জিতে নিচ্ছেন মন। আমি যখন একটা এসি ঝাঁ চকচকে ঘর করে বসবো, তখন আমার দলের লোক ছাড়া কেউ কিন্তু আমার কাছে আসবে না। আমি যখন এখানে নির্বাচিত প্রতিনিধি হয়েছি, প্রতিনিধি হওয়ার পর কিন্তু আমি শুধু নিজের দলের না, এই এলাকার প্রতিটি মানুষের প্রতিনিধি আমি, এবং তাদের যা সমস্যা তারা সবাই আমার কাছে এসে বলতে পারে খোলামেলা। আমি যখনই কোনো একটা ঘরের মধ্যে বসবো, তখন সব মানুষ সমস্ত কথা বলতে পারে না। তাই আমি গাছতলার সিদ্ধান্ত নিয়েছি, এই বকুল গাছতলাতেই প্রথম দিন থেকেই আমি এখানে বসি। 23 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী এলাকায় বকুল গাছের তলায় চেয়ারে বসে পরিষেবা দেন কাউন্সিলর। এলাকার মানুষরা বলেন, শীত গ্রীষ্ম বর্ষা সুজিত দায়ী ভরসা। প্রখর রৌদ্র হোক বা কনকনে শীত, প্রতিদিন নিয়ম করে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত ওয়ার্ডবাসীদের বিভিন্ন পরিষেবা দেন সুজিত সাহা। বিভিন্ন সার্টিফিকেট প্রদানের পাশাপাশি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন কাউন্সিলর সুজিত সাহা। বিগত দিনে এই ওয়ার্ডে প্রথমে ছিলেন সিপিএম এর কাউন্সিলর, পরে বিজেপির কাউন্সিলর ক্ষমতায় আসেন। এইভাবে পরিষেবা দিতেন না তারা। রাস্তা, পানীয় জল, নিকাশি সহ বিভিন্ন কাজের উদ্যোগ গ্রহণ করেছেন বর্তমান কাউন্সিলর। মানুষ হাতে হাতে পরিষেবা পেয়ে বেশ খুশি। তলায় বসেন এবং একটা অ্যাডভান্টেজ আছে যে যাতায়াতের পথে সবাই দেখছেন, সবাই পাচ্ছে সুযোগ সুবিধা, সবই ওনার কাছ থেকে নিয়ে যাতায়াতের পথে কাজ হয়ে যায়। সুজিত সাহা বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য জুড়ে উন্নয়নের কাজ চলছে। সেই পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে কাউন্সিলর হয়ে উঠেছেন আমজনতার নয়নের মণি। অভিষেক দাসের রিপোর্ট, বাংলা জাগো।